It's in the air near post and it goes in. Angel Di Maria. Commentator's curse. I've just given him all the praise. ল্যাটিন আমেরিকার ফুটবলে আর্জেন্টিনা সবসময় খুব গুরুত্বপূর্ণ একটি নাম। এই দেশটি যুগে যুগে অনেক নামিদামি খেলোয়াড় উপহার দিয়েছে বিশ্ব ফুটবলে। আনহেল ডি মারিয়া, যাকে অনেকে অ্যাঙ্গেল ডি মারিয়া নামেও ডাকে, তিনি একজন আর্জেন্টাইন। আমার আজকের ভিডিও সমস্ত অংশ জুড়ে থাকবে আনহেল ডি মারিয়ার ফুটবল ক্যারিয়ার এবং তার শৈশবের কিছু স্মৃতিকথা নিয়ে। Eva Banega, Di Maria. Oh, what a goal! What a strike! Argentina level. It's Angel Di Maria. প্রথমেই আসি ডি মারিয়ার ফুটবল ক্যারিয়ার নিয়ে। ডি মারিয়ার ফুটবল ক্যারিয়ার শুরু 2005 সালে। তখন তিনি রোজারিও সেন্ট্রাল একটি ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হন। খুব অল্প সময়ের মধ্যেই তার ফুটবল নৈপুণ্য সারা বিশ্বের কাছে প্রতিফলিত হয় এবং 2007 সালে তিনি বেনফিকাতে যোগদান করেন। বেনফিকার হয়ে খেলার সময় তিনি ড্রিবলিং, টেকনিক এবং অসাধারণ নৈপুণ্য দিয়ে ফুটবল বিশ্বকে একটা জানান দেন, আমি আসছি। ক্যারিয়ারের দ্বিতীয় পর্বটা যদি বলি বা সবচাইতে উজ্জ্বল অংশটা যদি বলি, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদে যোগদান। কারণ আপনারা জানেন, রিয়াল মাদ্রিদে খেলতে চায় না এমন ফুটবলার পৃথিবীতে খুঁজেই পাওয়া যাবে না। 2010 সালে তিনি রিয়াল মাদ্রিদে যোগদান করেন। তিনি ছিলেন মূলত একজন উইঙ্গার। একদিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদো, অন্য দিক থেকে ডি মারিয়া প্রতিপক্ষকে সবসময় ব্যতিব্যস্ত রাখত। প্রতিপক্ষর ডিফেন্স সবসময় চিন্তা করত কখন কোন উইংস থেকে বল চলে আসে ডি বক্সের মধ্যে। ডি মারিয়া রিয়াল মাদ্রিদ থেকে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে সহ অসংখ্য ট্রফি এবং ব্যক্তিগত পুরস্কার জিতেছেন। বিশেষত 2014 সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ যে বিজয়ী হয়েছিল, সেখানে ডি মারিয়াকেই বলা হয়েছিল দ্য উইনার। 2015 সালে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি শেষ করে তিনি চলে আসেন পিএসজিতে। ফরাসি ক্লাবের হয়েও তিনি একাধিক শিরোপা জিতেছেন। এর মধ্যে আছে লিগ 1 কাপ উল্লেখযোগ্য। তার সৃজনশীল পাস, সুনিপুণ দক্ষতা, ড্রিবলিং সবকিছু মিলিয়ে পিএসজিকে তখন তিনি ইউরোপের অন্যতম একটি শ্রেষ্ঠ ক্লাবের স্থানে জায়গা করে দিতে সক্ষম হন। এতক্ষণ তো বললাম ডি মারিয়ার ক্লাব ক্যারিয়ার নিয়ে। এবার আসুন ডি মারিয়ার তার নিজ দেশ অর্থাৎ জাতীয় দলে হয়ে কি কি অর্জন করেছেন সেদিকে একটু তাকানো যাক। ডি মারিয়ার ক্যারিয়ারের অন্যতম অংশ হচ্ছে তার নিজ দেশ বা আর্জেন্টিনা দলে তার পারফরমেন্স। 2008 সালে বেইজিং অলিম্পিকে ডি মারিয়া আর্জেন্টিনাকে স্বর্ণপদক জিততে চমৎকার ভূমিকা পালন করেন। এছাড়া 2021 সালের কোপা আমেরিকা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে যে 1-0 গোলে হারিয়েছিল, সেই গোলটাও কিন্তু ডি মারিয়াই করেছিল। এরপরে আসি 2022 সালের কাতার বিশ্বকাপ সম্পর্কে। সেখানেও ফাইনালে ডি মারিয়া একটি গোল করেছেন এবং আরো একটি পেনাল্টি তিনি আদায় করেছিলেন। 67 মিনিট পর্যন্ত ডি মারিয়া মাঠে ছিলেন। ততক্ষণ পর্যন্ত ফ্রান্সের ডিফেন্স ব্যস্ত ছিল শুধু ডি মারিয়াকে সামলাতে। পরবর্তীতে তাকে তুলে নেওয়া। সর্বশেষ 2024 সালের যে কোপা আমেরিকা, সেখানেও ব্যাক টু ব্যাক শিরোপা জিততে ডি মারিয়া রাখেন অসামান্য অবদান। এবারে আসি বাংলাদেশে ডি মারিয়ার জনপ্রিয়তা নিয়ে একটি কথা বলতে। বাংলাদেশের ফুটবল মূলত দুটো দলে বিভক্ত। এক পক্ষে হচ্ছে ব্রাজিল আর দিকে হচ্ছে আর্জেন্টিনা। যারা আর্জেন্টিনার সাপোর্টার, এমনকি যারা ব্রাজিলের সাপোর্টার, তারাও অনেকে ডি মারিয়াকে পছন্দ করেন তার লেফট উইং এর অসাধারণ গতি এবং ড্রিবলিং এর জন্য। সবশেষে যে কথাগুলো বলতেই হয় ডি মারিয়া সম্পর্কে, সেটা হচ্ছে এমন, আনহেল ডি মারিয়া শুধুমাত্র একজন ফুটবলার নন, বরং আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের একজন অনুপ্রেরণার নাম। তার ক্যারিয়ারের প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে কঠোর পরিশ্রম, হার না মানা মনোভাব এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো গুণাগুণ। গুড লাক ফর ডি মারিয়া। এখন তিনি খেলছেন বেনফিকায়।